এই যে খোলা গেছে, এখানে ক্রিম রাখা আছে, এইসব হইতেছে এই শ্যাম্পুর মধ্যে ভরে। সানসিল্ক, ডাভ, প্যান্টিন সব নকল বানাচ্ছে এখানে। ক্লিনিক প্লাস, শুধু এটা না, ভ্যাসলিনও ভরে এখানে, ভ্যাসলিনও ভরে এখানে। কারে রেখে কি ধরবো, লরিয়াল পাওয়া গেছে, সানসিল্ক, এই যে থাইল্যান্ডের সানসিল্ক ভর্তি এখানে। কি করবো, ওরা বেশিরভাগ হচ্ছে বড় বোতলগুলো নিয়ে আসে, কারণ বড় বোতলগুলা দামও হচ্ছে চড়া, লাভও বেশি, ছোট বোতলগুলো আনে না। সবই এখানে ক্রিম, কোনটা ছেড়ে কোনটা ধরবো। দেখেন তো কি আছে এখানে। হিমালয়, এটা কি ফেস ওয়াশ, হিমালয় ফেস ওয়াশ। মানে দুনিয়ার যত গার্বেজ আছে সব ধরনের গার্বেজ থেকে এগুলো কালেক্ট করে নিয়ে আসে। এই যে ময়লা, দুর্গন্ধ আসতেছে এগুলা দিয়ে, এগুলোর মধ্যে আবার যেমনে পারে যা পারে ভরবে, ভরে এগুলো বেচবে, অভাব নাই। গার্নিয়ারের ফেস ওয়াশ, এইগুলো পুরাটা বস্তা ছিল হিমালয়ের, এই বস্তাটা কিসের। এই যে ক্লিয়ার আছে, ও ছোটগুলো আছে, আমি ভুল বলছিলাম, ওরা ছোট শ্যাম্পু যা পায় সব শ্যাম্পু নিয়ে আসবে, সবগুলোর মধ্যে ভরবে। ছোট সানসিল্ক, ট্রেসেমে, সানসিল্ক, অভাব নাই। প্যারাশুট, আল্লাহ, এমন কিছু নাই যেগুলো ওরা গার্বেজ থেকে কালেক্ট করবে না। এই দুর্গন্ধ ভরা বোতল গার্বেজ থেকে ঘুরে ফেরত আসছে, এটার মধ্যে আবার সুগন্ধিযুক্ত জিনিস মিশায় আবার বাজারে ছাড়বে। যে ব্যবহার করবে এগুলো তো স্কিন নষ্ট হয়ে যাবে, চুল নষ্ট হয়ে যাবে। আজকে আমরা ফ্রেন্ডস রোড নয়াবাজার ঢাকায় একটি বিশাল অভিযান চালিয়েছি, যেখানে বিপুল পরিমাণে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে আছে বিপুল পরিমাণে কসমেটিক্সের খালি বোতল এবং কিছু রিফিল করা বোতল আমরা পেয়েছি বিভিন্ন ব্র্যান্ডের। এখানে বিভিন্ন নামি দামি ব্র্যান্ড যেগুলো আছে, ডাব, ট্রেসেমি, সানসিল্ক সহ আরও বিভিন্ন ধরনের যেই সব নামি দামি ব্র্যান্ড আছে, মানুষ যেগুলোকে ভরসা করে এগুলো বিভিন্নভাবে খালি কৌটো জড়ো করে তারা এগুলোকে রিফিল করে এখানে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিচ্ছিল। মূলত হচ্ছে আমরা একটি খুবই ভিতরের একটি জায়গা, যেখানে পুরান ঢাকার এরিয়া, যেখানে যেতে যেতে আসলে লোকগুলো সব তাদের যে প্রতিষ্ঠান এটি ফেলে পালিয়ে যায়। আমরা ওখানে গিয়ে কোনো ধরনের কোনো অভিযানের লোককে পাইনি। আমরা মালামাল সব জব্দ করেছি, জব্দ করে নিয়ে এসে আমরা 6 ট্রাক মালামাল জব্দ করে নিয়ে এসেছি এখানে কেরানীগঞ্জ এলাকায়। আমরা একটিকে ধ্বংস করব এবং এই ধরনের অভিযান বিএসটির পক্ষ থেকে চলবে এবং তাদের ঠিকানা এবং অ্যাড্রেসগুলো সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার প্রসেস চলছে। ধন্যবাদ।